এখন দেখবেন ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের সৌজন্যে ঈদে বাড়ি ফেরা। ঈদের দ্বিতীয় দিনও নারীর টানে নদীপথে বাড়ি ফিরছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে দৌলতদিয়া লঞ্চঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সুজন খন্দকার। সুজন, আজকে ঈদের দ্বিতীয় দিন এবং আজকেও মানুষ বাড়ি ফিরছেন, বন্ধটাও মোটামুটি বেশ ভালো। সে মিলিয়ে সবকিছু মিলিয়ে আসলে কেমন মানুষ দেখছেন সেই আর এছাড়া এখন তো শিডিউল বিপর্যয় হওয়ারও কথা না, সব মিলিয়ে জানাবেন আমাদেরকে কেমন দেখছেন মানুষের বাড়ি ফেরার খবর। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন। এই দিনেও আমি দেখেছি যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে ঘরমুখ মানুষ রয়েছে, যারা কিন্তু নারী টানে বাড়ি ফিরছে। আপনি আছেন কিন্তু একটি লঞ্চ এই মাত্রই পাটুরিয়া লঞ্চঘাট থেকে কিন্তু ছেড়ে এসেছে এবং ছেড়ে আসার পরে কিন্তু প্রতিটা লঞ্চে কিন্তু এখনো উপচে পড়া ভিড়, যেটা আপনি ক্যামেরার মাধ্যমে দেখতে পাচ্ছেন। এবং আজকে দ্বিতীয় দিন আমি যারা যাত্রী আছে তাদের সাথেও মূলত কথা বলেছি। তারা বলছে যে তারা অনেকটা একেবারেই স্বাচ্ছন্দ্যে এবং নির্দ্বিধায় কিন্তু নারী টানে বাড়ি ফিরতে পারছেন। তবে তাদের বরাবরই যে অভিযোগটা, সেটা হচ্ছে যে ভাড়ার অভিযোগ। তারা বলছিল যে নীলাচল এবং সেলফি এই টাইপের যে সমস্ত পরিবহন ঢাকা থেকে অর্থাৎ গাবতলী থেকে সমস্ত পরিবহনে কিন্তু 2 থেকে 3 গুণ ভাড়া নেওয়ার অভিযোগটা কিন্তু আজকেও, এবং প্রশাসনের তেমন কোনো ভূমিকা তারা এখন পর্যন্ত দেখেনি, গত 2 দিনেও কিন্তু দেখেনি, এবং সড়ক পথে কোনো যানজট নেই, এটাও কিন্তু তারা বলছেন। এক প্রকার নির্দ্বিধায়। এবং আজকে যারা ফিরছেন তারা কিন্তু এই যে যারা নারী টানে বাড়ি ফিরছেন এদের মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট আছে। অর্থাৎ গতকাল যে কোরবানি শেষ হয়েছে, এই কোরবানির মাংস নিয়েই কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু নারী টানে বাড়ি ফিরছেন, এবং যারা ফিরছেন বেশিরভাগই হচ্ছে মধ্যবিত্ত, যারা কোরবানি দেওয়ার পরে 2-4 কেজি মাংস প্রত্যেকের হাতেই আমি দেখেছি যে মাংসের টোপলা দেখেছি। এবং এই যে দ্বিতীয় দিনে নারী টানে যারা বাড়ি ফিরছে, আপনি দেখতে পাচ্ছেন আমার সামনেই কিন্তু এখানে কোস্টগার্ড, নৌ পুলিশ এবং আনসার সহ সবাই কিন্তু ঈদের এই দ্বিতীয় দিনে কিন্তু সুন্দরভাবে কাজ করছে। অর্থাৎ এক প্রকার বলাই যায় যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে সমস্ত মানুষ নারী টানে বাড়ি ফেরার, যারা ঈদের আগে ফিরেছেন এবং ঈদের পরেও কিন্তু ফিরছেন এবং আগামীকাল এবং পরশু কিন্তু ফিরবেন। এর পাশাপাশি আপনাকে আরেকটা মেসেজ দিয়ে রাখি যে যে সমস্ত মানুষ ঈদের আগে অর্থাৎ গতকালের আগে যারা বাড়ি ফিরছিলেন তারাও কিন্তু এখন আবার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। অর্থাৎ ফেরা এবং যাওয়া এই উভয়ই কিন্তু এখন দেখা যাচ্ছে এই দৌলতদিয়া এবং পাটুরিয়ার প্রতিটি লঞ্চ এবং ফেরিঘাটে। যে এখনকার মতো এই ছিল আমার কাছে এই দৌলতদিয়ার লঞ্চঘাট থেকে নারীর টানে বাড়ি ফেরা মানুষের সর্বশেষ খবর।